প্রকৃতির কোলে পাহাড় সৃষ্টিকর্তার এক মহান শিল্পকর্ম, যেখানে প্রতিটি শিখর বলে যায়, উপরে উঠো, জীবনকে নতুনভাবে দেখো। সময় ছিল 10 ডিসেম্বর 2025। ডিসেম্বরের শীতল সকালে প্রকৃতি যখন কুয়াশার চাদরে নিজেকে আড়াল করেছিল, ঠিক তখনই শুরু হয় আমাদের বহু প্রতীক্ষিত শিক্ষা সফর। যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় পরামর্শ ও সিদ্ধান্ত আগেই সুচারুভাবে গোছানো ছিল। এই পুরো সফর জুড়ে আমাদের পাশেই ছিল শ্রদ্ধেয় স্যারগণ, শিক্ষা সফর কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং সকল সহযাত্রী। যাত্রা শুরু। সকাল থেকে প্রস্তুতি, এক জায়গায় সবাই জড়ো হওয়া। রওনা দেওয়ার মুহূর্তটাই ছিল সবচেয়ে আনন্দের। সবাই যে যার ধর্মের প্রার্থনা পড়ে যাত্রা শুরু করে দিলাম। 2টি বাস ছিল, মোট 85 জন পার্টিসিপেন্ট। শহরের কোলাহল পেরিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম সবুজ শ্যামল প্রকৃতির দিকে। আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য রাঙ্গামাটি কাপ্তাই। বেলা প্রায় 11টা। বাস পৌঁছায় রানীর ধরাময়ী স্কুল প্রাঙ্গণে, যা চট্টগ্রাম শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। এটিই ছিল আমাদের মূল ভেন্যু। প্রয়োজনীয় কাজ সেরে সবাই বোটে উঠলাম। লেকের বুকে ভ্রমণ। বোট চলতে চলতে গন্তব্যের দিকে লেকের মাঝে ছোট ছোট নৌকা, ঢিলার ওপর সাজানো ঘরবাড়ি, সব মিলিয়ে দৃশ্য ছিল অপূর্ব। ঢেউ কম থাকলেও পাহাড় আর জলরাশির মিলিত রূপ হৃদয়ে এক অদ্ভুত শিহরতা জাগিয়েছে। বোট থামলো, সবাই নেমে পড়লো ঝুলন্ত সেতু ও আশেপাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। সময় ছিল মাত্র সবার জন্য 15 মিনিট, কিন্তু সেই স্বল্প সময়েই যেন অনেক স্মৃতি জমে গেল। ছবি তোলা, হাসি, ছুটাছুটি, সব মিলিয়ে মুহূর্তগুলো আনন্দ ছিল, দারুণ প্রাণবন্ত। তো 15 মিনিট শেষ করে আমরা ফিরে এলাম মধ্যাহ্নভোজের জন্য। ফিরে এসে স্কুল মাঠে সবাই যে যার নামাজ প্রার্থনা করে নিলাম। এরপর খাবারের ব্যবস্থা। খাবার শেষে আবার যাত্রা। এখানে উদ্যোক্তাদের মেলা চলছিল। তারপর সেই রাঙামাটির বড় বাজারে আমরা ঘোরাঘুরি কিছুক্ষণ, অনেকে যার জয়ের পছন্দ কিনে নিলাম। গোধূলি বেলা, তো আঁকাবাঁকা রাস্তা, স্বচ্ছ লেকের পানি। তো একসময় সূর্যটা ধীরে ধীরে লেকের জলে ডুবে গেল। এক বুক বিষাদ যেন সেই দৃশ্যই মুছে গেল। সবাই শুকরিয়া আদায় করে ফিরে এলাম রমণী আবার ধরাময়ী স্কুলে। শেষ মুহূর্ত আনন্দ। বাসে ফেরার আগে ছিল পূর্ব ঘোষিত র্যাফেল ড্র। সবার মাঝে টানটান উত্তেজনা, স্যারদের মূল্যবান পরামর্শ। সেই র্যাফেল ড্রতে ছিল অনেকগুলো পুরস্কার, প্রায় 25টির মতো পুরস্কার ছিল, যার অনেকেই পেয়েছে। আমিও পেয়েছি 2টা। তো সেই গুরুত্বপূর্ণ আলোচনা চলতে চলতে প্রায় সন্ধ্যা 6টা 30, যা এখন আমরা আমাদের সেই স্মরণীয় পর্যটন স্পট ত্যাগ করলাম। স্মৃতি হয়ে রইল সেই সফর, শিক্ষা সফর, প্রকৃতি শিক্ষা বন্দন আর কৃতজ্ঞতায় ভরা এক সুন্দর দিন।